রেওয়ামিলের যে বক্তব্য ছিল আমাদের, সেটা হচ্ছে বছরের শেষের সম্পদ এবং ব্যয়গুলো ডেবিটে আর দায় আয়গুলো ক্রেডিটে। পাওনাদার যায় কোন দিকে? ক্রেডিট। পাওনাদারের অপোজিট হচ্ছে পাওনাদার বার্তা সঞ্চিতি, ডেবিটে লিখবা ৫,৫০০। আবার দেনাদার যায় ডেবিট, দেনাদারের অপোজিট হচ্ছে দেনাদার বার্তা সঞ্চিতি, কোন দিকে যাবে? ক্রেডিট। মূলধন বাইরে থেকে নিয়ে আসা টাকা ক্রেডিট। মূলধনের সুদ প্রতিষ্ঠান থেকে দিতে হবে ব্যয়, ডেবিট। এই জন্য ডেবিট। মূলধনের সুদ ডেবিট। ক্রয় ডেবিট, উপভাড়া ক্রেডিট, অগ্রিম গ্রহণ। ক্রয় ব্যয়ের কারণে ডেবিটে লিখবা, তাই না? উপভাড়া এটা এক ধরনের আয়ের কারণে ক্রেডিটে, ব্যয় ডেবিটে আর আয় ক্রেডিটে আসে। অগ্রিম গ্রহণ এটা দায়, ক্রেডিটে ৬,৭০০। মূলধনের সুদ কি ডেবিট না? মূলধনের সুদ ডেবিট। অগ্রিম গ্রহণ ক্রেডিট, এটা দায়ের কারণে ক্রেডিট। প্রাপ্য সুদ ডেবিট, প্রাপ্য সুদ ডেবিট, প্রাপ্য ভাড়াও ডেবিট। ৮,০০০। প্রাপ্য ভাড়া মানে যে ভাড়া পাওয়া যাবে, আর এটা সম্পদ ডেবিট। প্রাপ্য সুদ ডেবিট, প্রাপ্য ভাড়া ডেবিট ৯,০০০। উপভাড়া ক্রেডিট না? হ্যাঁ। সাধারণ সঞ্চিতি ক্রেডিট, এটা দায়, ক্রেডিট। সাধারণ সঞ্চিতি প্রতিষ্ঠানের কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যে তহবিল গঠন করা হয়েছে। প্রাপ্য সুদ কি ডেবিট না? তোমাদের মনে করো হ্যাঁ, সমাপনী দিনের অনুষ্ঠানের জন্য একটা তোমরা তহবিল গঠন করতেছ। কলেজের সমাপনী দিনের অনুষ্ঠানের জন্য একটা তহবিল গঠন করতেছ। এটা কি কারো ব্যক্তিগত সম্পদ হবে না দায় হবে? দায় হবে, কারণ এটা মানুষের টাকা, তোমার কাছে আছে না? তেমন এই সাধারণ সঞ্চিতির টাকাও তাই, প্রতিষ্ঠানের কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এটা গঠন করা হয়, এই জন্য এটা দায় হবে। প্রদত্ত ঋণ সম্পদ ডেবিট। বিক্রয় আয় ক্রেডিটে। উত্তোলন মূলধনের অপোজিট না? মূলধন যেহেতু ক্রেডিটে লিখেছ, উত্তোলন ডেবিটে আসবে। আর উত্তোলন ডেবিট হলে যে ডাটা ডেবিটে তার সুদ যাবে ক্রেডিটে, উত্তোলনের সুদ ক্রেডিটে যাবে। ব্যাংক জমা দেখো কয়েকটা আছে, বছরের শেষেরটা। তাহলে বছরের শেষ দিনেরটা লিখো ডেবিটে ১,৯০,০০০। স্যার আমি তো পারমিটটা সম্পূর্ণ মজুদ পণ্য পারমিটটা আসলে রেমিলে জাস্ট সব সম্পদই মজুদ পণ্য শুরুর দিনেরটা ব্যয়, পণ্য নিয়ে আসা হয় ক্রয়ের মতোই বোঝাই, এই জন্য সব কিছুই সম্পদ ডেবিট করলে বছর শেষে ভরা সব মজুদ পণ্য যেটা সেটা মজুদ পণ্য এক তারিখেরটা হচ্ছে ব্যয়, প্রারম্ভিকটা এক তারিখেরটা ব্যয়, এই জন্য ডেবিটে। এটা ব্যয় অর্থে যে মজুদ পণ্য কিন্তু পণ্য ক্রয়ের মতো একটা ব্যাপার। মজুদ পণ্য
হ্যাঁ ব্যয় না। শুরুতে যে মজুদ পণ্য হুম শুরুতে যে মজুদ পণ্য এটা গত বছর পণ্য ক্রয়ের মতো একটা ব্যাপার। গত বছরের যে সম্পূর্ণ মজুদ সেটা পরবর্তী বছরে গিয়ে প্রারম্ভিক হয় এবং আর সেটা পণ্য সম্পদ থেকে ক্রয়ের পায়। সহজ কথায় যেটা বুঝবা যে পণ্য ক্রয়ের সময় পণ্য আসে, মজুদ পণ্য শুরুতে যদি নিয়ে আসা হয় তখনও পণ্য আসে, তাহলে এটা ক্রয়ের মতোই একটা ব্যাপার হলো না? জি স্যার। এই জন্য ব্যয়স্বরূপ ডেবিটে বসে। 98 আচ্ছা। এইভাবে লেখার পর দেখো যেদিকে কম হবে সেদিকে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাতে হবে। আর এখানে আরেকটা যেটা ব্যাপার, সমাপনী মজুদ পণ্য কেন আসে না? সমাপনী মজুদ পণ্য তাহলে তো পরের বছরে যোগ হবেই কম। কারণ আজকের যে সমাপনী মজুদ পণ্য বা অবিকৃত পণ্য, এটা কি পণ্য ক্রয়েরই একটা অংশ না? জি। তো পণ্য ক্রয় তো একবার ডেবিটে লিখেছই, জি স্যার। তাহলে কি ওই মজুদ পণ্য আবার লেখা যাবে? না স্যার। এই জন্য সমাপনী মজুদ পণ্য রেওয়াবিলে আসে না।